বিভিন্ন জনে বিভিন্ন রকমের প্রশ্ন, বিভিন্ন রকমের পড়াশোনার আদব কায়দা, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি, প্রত্যেকের স্ট্র্যাটেজি প্রত্যেকের মতন। তো সেরকমই একটা বন্ধুর প্রশ্ন আমি আজকে নিয়ে এসেছি। সেটা আমারও একটা টাইমে সমস্যা হতো, সেই কারণে আমি ডিসকাস করার জন্য আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি। প্রশ্নটা হলো যে যখন হিস্ট্রি পড়তে বসি তখন জিওগ্রাফি পড়তে ভালো লাগে, যখন জিওগ্রাফি পড়তে বসি তখন পলিটি পড়তে ভালো লাগে, যখন পলিটি পড়তে বসি তখন ম্যাথ করতে ভালো লাগে। কোনো একটা সাবজেক্টের প্রতি প্রপারলি মন বসছে না। তো সেক্ষেত্রে কীভাবে স্টাডিটা নেওয়া উচিত বা কীভাবে পড়া উচিত, যেটা আমি ফলো করেছি, তো সেই কারণে আমি আজকে কিছু আলোচনা করব। সো ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যাসপিরেন্ট ইন্দ্র। দেখো, আমি আগে ভিডিওতে সবসময় বলেছি প্রত্যেকটা অ্যাসপিরেন্টের স্ট্র্যাটেজি প্রত্যেকের মতো। কেউ কারোরটা ফলো করে বা কোনো সাকসেসফুল ক্যান্ডিডেট সেটা সেই স্ট্র্যাটেজি ফলো করেছে বলে সেটা আমাকে ফলো করতে হবে, নট লাইক দ্যাট। নিজের মতো যেটা তোমার কাছে প্রেফারেবল মনে হচ্ছে সেইভাবে তোমাকে প্রিপারেশনটাকে নিতে হবে, সেইভাবে তোমাকে এগোতে হবে। একটা সাকসেসফুল ক্যান্ডিডেটের দেখানো পথ ধরে এগোতে গিয়ে যদি তুমি বাধাপ্রাপ্ত হও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে নিজে উঠে দাঁড়াতে হবে। তার থেকে নিজের যেটা স্ট্র্যাটেজি, নিজের যেটা বেটার মনে হচ্ছে সেইভাবে এগোনোটা ভালো না? সেক্ষেত্রে সাবজেক্ট ওয়াইজ পড়াশোনার ব্যাপারটা আমি আসছি যে এটার ক্ষেত্রে কীরকম কী করা উচিত। কারণ আমাদের অনেকে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এসেছি, কেউ সায়েন্স, কেউ আর্টস বা কেউ কমার্স। এবং কমন এক্সামগুলোতে যেগুলো আমরা সব দিয়ে থাকি, এসএসসি, ডাব্লিউবিসিএস, সেগুলোতে পার্টিকুলার কোনো ব্যাকগ্রাউন্ড বলা নেই যে এরকম আর্টস ব্যাকগ্রাউন্ডই হতে হবে বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডই হতে হবে। সেগুলো সিলেক্টিভ কয়েকটা এক্সামের ক্ষেত্রে থাকে, কিন্তু সব এক্সামের জন্য নয়। যেহেতু কমন, তো তোমাকে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিটা পড়তেই হচ্ছে। আজকাল মানে ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলোতে আমি যখন দিয়েছিলাম আগে, সেখানেও দেখেছি এসএসসি, জুনিয়র ইঞ্জিনিয়ার তোমরা পরীক্ষা অনেকে হয়তো দিয়েছো, দেখবে যে সেখানেও কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি সবই থাকে। তো সেক্ষেত্রে এটা একটা কমন বা একটা সিলেকশন প্রসিডিওর হয়ে গেছে এই সাবজেক্টগুলো। তো এই সাবজেক্টগুলোকে তোমাকে গুরুত্ব দিতেই হবে। এবার যখন তুমি হিস্ট্রি একটা টপিক পড়তে বসছো, তখন ধরো আমি ধরে নিলাম তুমি মডার্ন ইন্ডিয়া পড়তে বসছো। তো মডার্ন ইন্ডিয়া পড়তে বসে তোমার পড়াটাতে মন বসছে না, তখন তোমার মনে হচ্ছে না এই জায়গাতে জিওগ্রাফিটা একটু পড়তাম ভালো হতো, জিওগ্রাফি একটু ক্লাইমেটটা যদি পড়তাম, যে এই যে বৃষ্টিপাতগুলো হচ্ছে, এই যে কেন এরকম ওয়েদার, এই শীতকালে ওয়েদারটা কেন হচ্ছে একটুখানি জানতে পারতাম, ভালো হতো। মাইন্ডটার দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। তারপরে যখন জিওগ্রাফিটা তুমি পড়তে বসছো, জিওগ্রাফি পড়ার পর তোমার পলিটির দিকে মনে আসছে না এরকম এত এমএলএ এমপি আছে, আমাদের পাড়ার এরকম কাউন্সিলর আছে, তারা কীভাবে ইলেক্ট হয়েছে একটুখানি জানি, ব্যাপারটা একটুখানি নিয়ে স্টাডি করে নিই, মানে এগুলো আমার জানা নেই ভালো করে। তখন পলিটির দিকে মনটা চলে গেল। আমার পলিটি যখন পড়ছি তখন মনে হচ্ছে অনেকক্ষণ এইসব সাবজেক্ট নিয়ে ঘাটাঘাটি করছি, একটু ম্যাথ করি বা রিজনিং করি, একটু ভালো লাগছে না। তো এতে কি হচ্ছে, আধা খাপছাড়াভাবে প্রত্যেকটা সাবজেক্ট এগোচ্ছে, কোনো সাবজেক্ট প্রপারলি সিস্টেমেটিক ওয়াইজ এগোচ্ছে না। এতে কিন্তু তোমার প্রিপারেশনটা আরও ডিলে হয়ে যাবে, চাকরি পেতে আরও দেরি হয়ে যাবে আজকালকার দিনে দাঁড়িয়ে। আমি বলবো যে সাবজেক্টটাই পড়বে না কেন, সেই সাবজেক্টের সম্বন্ধে ধারণাটাকে ভালো করে তৈরি করো। ধরো হিস্ট্রি, মডার্ন ইন্ডিয়া তুমি পড়তে বসছো, তোমার ভালো লাগছে না। আমাদের যে গান্ধীজি, সুভাষচন্দ্র বোস, এরকম তো অনেকের সম্বন্ধে অনেক কিছু আমরা জানি, তাদের সম্বন্ধে একটু ভাবো বা সেই প্রেক্ষাপটটার কথা একটু ভাবো যে সেই সময়টা কীরকম হতো। কারণ তুমি যদি সেই জিনিসে না ভাবো, তুমি পড়ায় ইন্টারেস্টটা পাবে না। আর যখন তুমি একটা টপিক নিয়ে পড়তে ভালো লাগবে, ধরো আইএনসি টপিকটা নিয়ে বা সুভাষচন্দ্র বোস টপিকটা নিয়ে বা গান্ধীজিকে নিয়ে বা জওহরলাল নেহরুকে নিয়ে যখন পড়তে তোমার ভালো লাগবে, তখন দেখবে যে পড়ার এন্টুটা অটোমেটিক্যালি চলে এসেছে, তোমাকে জোর করে আনতে হচ্ছে না। পড়ার প্রতি ইন্টারেস্টটা জোগাতে হলে ফার্স্ট তোমাকে ইন্টারেস্ট দিতে হবে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ক্ষেত্রে যেমন ভালোবাসা দিলে ভালোবাসা পায় লোকে, প্রত্যেকটা ক্ষেত্রেই তাই, শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, প্রত্যেকটা রিলেশনের ক্ষেত্রে ভালোবাসা দিলে ভালোবাসা আরও বেশি পায়। তো সেরকমই ক্ষেত্রে তোমাকে বইকেও বা সেই সাবজেক্টটাকে বা পার্টিকুলার টপিকটাকে ভালোবাসতে হবে। তোমার হিস্ট্রির মডার্ন ইন্ডিয়া, অ্যানশিয়েন্ট ইন্ডিয়া বা মেডিভেল ইন্ডিয়ার মধ্যে যে কোনো একটা পার্ট ভালো নাই লাগতে পারে, সবার সব কিছু ভালো লাগবে সেটা কখনো হতে পারে না। কিন্তু তোমার পার্টিকুলার যে জায়গাটা ভালো লাগছে সেই জায়গাটা এখন পড়তে বসছো, যে মাইন্ড ডিস্ট্র্যাক্ট না হয়, তখন সেই সময়টা ইতিহাসের কথাটা ভাবো, সেটাকে পিকচারাইজড করে মাথায় যে সেই সময়টা কি হতো। আজকে মডার্ন ইন্ডিয়া যখন পড়তে বসছো, যে যখন আমাদের পরাধীন ভারত ছিল, তখন সেই সময়টা কিরকম ছিল, সেই সময়টার কথা ভাবো, দেখবে অটোমেটিক্যালি পড়ার ইন্টারেস্টটা আসবে। তাতেও যদি না আসে, তখন তুমি ইউটিউবে ভিডিও দেখো, অনেক ধরনের ভিডিও আছে, অনেক ধরনের সিনেমা আছে মডার্ন ইন্ডিয়া নিয়ে, সেই সিনেমাগুলোকে দেখো, দেখবে জিনিসটা মাথায় ঢুকবে। সিনেমা একটা সবারই ভালো লাগে। এভাবে তোমাকে এগোতে হবে, কিছু না কিছু তোমাকে একটা পথ বা ওয়ে তোমাকে বেছে নিতে হবে যেটা তোমাকে সুটেবল। কারণ মধ্যে কথা তোমাকে মডার্ন ইন্ডিয়া জায়গাটা মাথায় ভালো করে ঢোকাতে হবে, জিনিসটা মাথায় রাখতে হবে। শাল ওভাবে গদে বাদে মুখস্থ করার কোনো দরকার পড়ে না। অনেকে বলে শাল কীভাবে মুখস্থ করবো, শাল দরকার পড়ে না মুখস্থ, অটোমেটিক্যালি ভাবলে মাথায় গেঁথে যাবে। তো সেরকম স্ট্র্যাটেজি নিয়ে এগো। অনেকগুলো অপশনস আমি বলে দিলাম, এইভাবে পড়বে। সেম অ্যাজ ওয়েল অ্যাজ জিওগ্রাফি, পলিটি, প্রত্যেকটা ক্ষেত্রে তাই। জিওগ্রাফি ধরো তুমি ক্লাইমেট পড়তে ভালো লাগছে, তো ভালো করে এই মনসুনগুলোকে নিয়ে ভাবো যে আমাদের ইন্ডিয়ার লোকেশনটা কোন জায়গায়, ঠিক আছে, কোন হেমিস্ফিয়ারে আছে, কেন এরকম সাউথ ওয়েস্ট মনসুন, নর্থ ইস্ট মনসুন ফর্ম হচ্ছে, এরা মনসুনের জন্য হিমালয় কী জন্য দায়ী বা কীরকম, তা কেন এই মাউন্টেনগুলো এত প্রাধান্য রয়েছে,
ঠিক আছে, প্রত্যেকটা জিনিসে গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করো, জিনিসটাকে ভাবো, ম্যাপ দেওয়া কারণে নিজে ড্র করো, নিজে ড্র করে সেই জায়গাটাকে এঁকে এঁকে বোঝার চেষ্টা করো, দেখবো অটোমেটিক্যালি হয়ে যাবে। আর তাতেও যদি না হয় ইউটিউবে একটুখানি ওই ভিডিওগুলো দেখো যেগুলো অ্যানিমেশন ওয়াইজ ভিডিওগুলো, ঠিক আছে, যেমন প্লেট টেকটনিক মুভমেন্ট অ্যানিমেশন ওয়াইজ সুন্দর করে দেখানো হয়েছে, যে ব্রেক হচ্ছে কীভাবে, ব্রেক হয়ে ইন্ডিয়ার ইউরেশিয়ান প্লেটটা কীভাবে ডিভাইড হয়েছে, আফ্রিকান প্লেট কীভাবে ডিভাইড হচ্ছে, এভাবে যে ডিভাইডগুলো হচ্ছে সেগুলোকে পিকচারাইজড ওয়েতে মাথায় ভাবো, দেখবো অটোমেটিক্যালি মাথায় ঢুকে যাবে। প্লেট টেকটনিক থিওরি মুখস্থ করার এখন দরকার পড়বে না। জিওগ্রাফি কীভাবে পড়তে হবে তোমাদের আগে একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম, সেটা পারলে দেখে নিও। তাতে যদি বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে জানিয়ে আমি আমার যতটুকু আইডিয়া বা আমি যেভাবে পড়েছি সেটা তোমাদের বলে দেবো। তো পলিটিক্স সাবজেক্টটা তোমাকে এরকম ভাবতে হবে যে আজকে এরকম সিএম, পিএম, গভর্নর, প্রেসিডেন্ট এরা কীভাবে ইলেক্ট হচ্ছে, কেন হচ্ছে, তার পিছনে কারণ কী, এই যে এত ধরনের আমাদের প্রিয়াম্বেলটা কী, আমাদের বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন কী, আমাদের কনস্টিটিউশনে এতগুলো আর্টিকেল কী যেন তার পরিপ্রেক্ষিতে দেওয়া আছে, আমাদের ল অ্যান্ড অর্ডার্সগুলো কীরকম আছে, আমরা যে পিপল অফ ইন্ডিয়া মানে আমাদের সাধারণ নাগরিক, এই নাগরিকত্বের যে অধিকারগুলো সেগুলো সম্বন্ধে ভাবো, জানার চেষ্টা করো, দেখো অটোমেটিক্যালি ইন্টারেস্টটা গ্রো করবে। আর ইউটিউব তো এখনকার দিনে হেল্পিং হ্যান্ড একটা আছেই, সেখানে অনেক ধরনের তোমার ভিডিও পেয়ে যাবে যে টপিকের উপর দেখবে, জিনিসটাকে পিকচারাইজড করো, মাথায় খেলাও জিনিসটাকে, যত সাবজেক্টটা নিয়ে খেলাবে ভাববে তত বেশি মাথায় ঢুকবে, এটা একদম প্র্যাকটিক্যাল কথা। এই কারণে মাঝে মাঝে ঘুরতে বলি, যে জিওগ্রাফিক্যাল লোকেশনগুলোকে মাথায় ঢোকানোর জন্য ঘোরার জায়গাগুলোকে বলি আমি, যে এই জায়গাগুলোকে ঘোরো ভালো করে। তো এইভাবে স্ট্র্যাটেজি ওয়াইজ এগো। নেক্সট হচ্ছে ম্যাথ যখন করতে বসবে, তুমি আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হতে পারো, তোমার মনে হতে পারে যে আমি ম্যাথ একদম ছোটোবেলা থেকে কোনো প্রিপারেশন নিইনি, যে এখন কীভাবে ম্যাথ হিসেবে এগোবো। তো ম্যাথ বেসিক থেকে শুরু করো, একদম ধরে ধরে টাইম নিয়ে করো, হবে। ইংলিশও তাই, একদম বারবার ধরে বলি বেসিক থেকে শুরু করতে সময় নিয়ে করো, কারণ এগুলো একটা সাধনা। ম্যাথ আর ইংলিশ তুমি যত প্র্যাকটিস করবে তত তোমার ইমপ্রুভমেন্টটা আসবে, একদিনে হবে না, 30 দিনে হবে না, সময় লাগবে, কিন্তু সময়টা দিতে হবে যদি তুমি ভালো করে করতে চাও। যদি উপর উপর করতে চাও তখন উপর উপরভাবেই পারবে, ঠিক আছে। পরীক্ষার হলে গিয়ে দেখবে 10টা অঙ্কের মধ্যে 5টা পাচ্ছ, 5টা পাচ্ছ না, একদম প্র্যাকটিক্যাল কথা। এত কিছু বলার পিছনে মধ্যে কথা হলো প্রত্যেকটা সাবজেক্ট ভেবে ভেবে পড়ো, প্রত্যেকটা সাবজেক্ট মাথায় ঢোকানোর চেষ্টা করো, প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে ভালো করে স্টাডি করো, যে আজকে নিজেকে প্রশ্ন করো এটা কেন হচ্ছে, বা তুমি যে টিচারের গাইডেন্সে পড়ছো তাকে জিজ্ঞেস করো এটা কেন হচ্ছে। তুমি নিজে নিজে কোশ্চেন অ্যারাইজ করো যে এই জায়গাটা আমি বুঝতে পারছি না, এখানটা কেন হচ্ছে, আমাকে বুঝতে হবে, মানে ওইটুকু জায়গায় তোমাকে পার্টিকুলার নিজেই বুঝে নিতে হবে। তুমি যতক্ষণ না নিজে ওই জায়গাটাকে বুঝছো ততক্ষণ জায়গাটাকে ছেড়ো না, যে কোনো টপিকে হতে পারে। আর তুমি ওই জায়গাটা যদি না বুঝে ছেড়ে দিয়ে চলে আসো, ওটা জীবনে হবে না, তোমার ইন্টারেস্ট পুরোপুরি হারিয়ে যাবে। পরবর্তীকালে তুমি যখন নিয়ে ওটাকে বসবে তখন না এটার দরকার নেই, থাক, এটা তো আমার ভালো লাগছে না পড়তে, এখন পরে পড়বো। যে পরে পরে করতে করতে যখন পরীক্ষার আগে মনে হবে সেই জায়গাটা পড়িনি, এখান থেকে পরীক্ষার কোশ্চেন চলে এসছে। তো এগুলো হয়ে থাকে, আমার ক্ষেত্রে হয়েছে কিছু কিছু টপিক। সায়েন্সে যেমন বায়োলজি পার্টটা আমার একটু একদমই পড়তে ভালো লাগে না, বায়োলজি যত গাফিলতি দিচ্ছি তত পরীক্ষা হলে আমি ফেস করছি প্রবলেমগুলো। এখন রাজ্যের সমস্ত পরীক্ষার রিক্রুটমেন্টগুলো তাড়াতাড়ি বেরোচ্ছেও বা আগামী দিনে বেরোবো, এবং রেজাল্টগুলো বিশেষ করে বার করছে, একদম প্রিপেয়ার থেকো, ঠিক আছে। রেজাল্ট বার হচ্ছে মানে এবার মেন্সগুলো হবে, যেমন কেপিএসআই প্রিলিমসের রেজাল্ট বেরোলো, যেমন ওয়্যারলেস অপারেটরের মেন্সের রেজাল্ট বেরোলো, সব এক্সামের রেজাল্টগুলো বেরোচ্ছে। সুতরাং এখন কিন্তু মানে সব কিছু ফেয়ার ওয়েতে খুব ভালোভাবে এগোবে আগামী দিনে। তো সেইভাবে প্রিপারেশনটা নাও, একদম তুখা লেভেলে রাখো। আর কোনো কিছু হেল্পের জন্য তো আমি আছি, কমেন্ট সেকশনে জানিও, আমি পড়বো। তো আজকে টপিকটা এটুকুই থাক, পরে একটা টপিকে আমি কথা বলবো, কারণ কথা বলতে গেলে বিভিন্ন ব্যাপারে কথা বলতে ইচ্ছেই করে। যে প্রবলেমগুলো প্র্যাকটিক্যাল আমাদের ফেস করতে হয় অ্যাসপিরেন্টে, সেগুলো না মানে কখনো দেখানো বা বোঝানো হয় না পার্টিকুলার জায়গাগুলোতে। আর আমরা বেশি সাকসেসফুল ক্যান্ডিডেটদের বেশি ফলো করতে চাই, সাকসেসফুল কীরকমভাবে এগিয়েছে তার পিছনে ছুটে বেড়াই, ঠিক আছে। যে সে কীভাবে পড়েছে সেই ট্রেন্ডটা ফলো করার চেষ্টা করি, সেই ট্রেন্ডিংয়ে চলি। সবসময় ট্রেন্ড ফলো করলে ভাবে হবে না, ঠিক আছে। নিজের স্ট্র্যাটেজিটা নিজে কিছু অ্যাপ্লাই করতে হবে। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে পোটেনশিয়াল রয়েছে, প্রত্যেকটা মানুষের মধ্যে জ্ঞান, ধারণা, বুদ্ধি, চেতনা সব রয়েছে, কিন্তু যে প্রপারলি কাজে লাগাবে সেই উঠে দাঁড়াতে পারবে, যে কাজে লাগাতে পারবে না সে নিচে ধসে পড়ে যাবে। দ্যাট ইজ কল্ড লাইফ। এইভাবে চলতে হবে, ফ্রাস্ট্রেশন, দুঃখ, কষ্ট আসবেই, কিন্তু তা সত্ত্বেও মাথা উঁচু করে এগিয়ে যেতে হবে। এটাই প্রতিজ্ঞা করে এগিয়ে চলো, সাকসেস ঠিক হবেই। আজকে হচ্ছে না কাল হবে, কিন্তু হবে, চেষ্টা করে ধরে রাখো, ঠিক হবে, হাল ছেড়ে দিও না। নেক্সট ভিডিওটা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আমি আসছি, তো সব একসাথে একটা ভিডিওর মধ্যে বলা যায় না, তো সেই কারণে বলতে পারছিও না, কারণ টাইম লিমিটটা খুব কম, সময় নষ্ট করাটা এখন খুব চাপের ব্যাপার। সময় খুব দামি অ্যাসপিরেন্টের ক্ষেত্রে, প্রত্যেকটা টাইম, প্রত্যেকটা মোমেন্ট। আজকে এখানেই দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য ভালো থেকো।